তোমার দরবারে ও তাই বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা হযরত আলীর চরণে বন্ধি ইমাম দুইজনা আর আহলে বায়াতের উপরে পাক পাঞ্জাতন রয় পাঞ্জাতনের চরণ পুরে ভক্তি আমার রয় বাগদাদেতে রয় বড় পীর ভক্তি জানাই আজমিরেতে খাজা বাবা ঘুমাইয়াছে তাই আমার হিন্দের অলি খাজা বাবা ভক্তি লাখ দরবারে মিরপুরেতে সাহারি বাবা বাবা শরণ করি করে চট্টগ্রামে মাঝ ভান্ডারি বাবা মরিন যান ওই চরণে জীবন করব আমি বিকাইলাম আমার ওস্তাদ কবি সোবাহানের সরকার যে শিখাইল গান ওস্তাদের কদমে আমার হাজারো সালাম আমার প্রতিপক্ষ শিল্পী যিনি ভক্তি রেখে যাই বাংলাদেশের বাউল মাতায় আমার আলেয়া পাতাই ওরে উনি অতি জ্ঞানের গুণী আমার চেনা জানা এত বড় মাপের শিল্পী বাংলাতে আর হয় না আমার গজলাতে বসতে বাড়ি মতলব উত্তর থানা গজলাতে বসতে বাড়ি মতলব উত্তর থানা বর্তমানে ঢাকায় থাকি আমার সকল নকল ঠিকানা ও আসল বাড়ির খবর জানি না কোথায় জানি নেই রাপানা আসল বাড়ির খবর জানি না কোথায় জানি নেই রাপানা গভীর সরকার বলে সবাই ডাকে আমারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার বেশি ভালো সংসারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জানাই আল্লাহ তোমার দরবারে শুকরিয়া 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 জানাই তোমার দরবারে আসলে গরমের ভিতরে আমি 3 দিন ধরে এই টিম মার্কেট সবাই দেখেন আমার এই সংগঠনটা গোছানোর জন্য খাওয়া দাওয়া সময় আরাম যা আছে সব ত্যাগ করছি এই সংগঠনের কিন্তু মহিলা সম্পাদিকা বাংলাদেশ ব্যাপী আমার আলিয়া আপা এই সংগঠনের একজন বাংলাদেশের 64টা জেলায় আমাদের শাখা আছে বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই সংগঠনটা দিয়েছে বাংলাদেশের 64টা জেলায় আসলে যত কিছু দেখ না কেন একটা জিনিস আপনাদেরকে বলি ওই যে আগে বলেছি আমারে যদি বাংলাদেশ পুরোটা আমাদেরকে বাউলদেরকে দেয় তবু কাজ নাই যার যার এলাকার ভিতরে মানুষ যদি ভালোবাসে এটা হলো সবচেয়ে বড় পাওনা আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আমাকে স্নেহ করেন তাহলে আমি থাকতে পারবো আজকে যারা আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি আমি তাদের কাছে একটি কথা রাখবো
বাবারে ধন সম্পদ দরকার নাই, শুধু একটু ভালোবাসা দিন আমাদেরকে, এটা অনুরোধ। একটু ভালোবাসা আমরা চাই, ডাকলে যেন আপনাদেরকে কাছে পাই, এটা আমার সবার কাছে অনুরোধ। এইখানকার এলাকাবাসী যারা সকলের কাছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। তাই আমি ছোট করে বন্ধনা গেলাম, যেহেতু আমি এদেশের সন্তান, আর বিশেষ করে আমি এটি রাসূলের সাথ রাখি, তারপরে আমার আপাত কোন দিকে যাবে। আপনারা গান কমিটি যারা, অর্থাৎ এই আমাদের বাউল সংগঠনের যারা, আপার কাছ থেকে কোন গান শুনবেন আগে আপাকে দিবেন, আপাকে আগে রাখবেন, আমি তাকে রেস্ট দেওয়ার জন্য মাঝে মাঝে বিরক্ত করবো। দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী, শুইয়া রইল সোনা মদিনা, কান্দারি নবীজি একবার আসিয়া, ও দেখা গো সাফায়াতের নবী আমায় একবার আসিয়া, দয়া দয়া রুবেল উম্মতের কান্দারি নবীজি পাপি, উম্মতের কান্দারি নবীজি সেদিন নিবে পাপিও আসিয়া, দয়ার
জলে নবীজি ভাই সাজায় নয়ন জলে কেমনে থাকি আপনারে ভুলিয়া আসিয়া দয়া আঘাত করে নবী আঘাত করে রইলে ধৈর্য ধরিয়া দেখা দেব কান্দারি নবী আমার একবার আসিয়া দয়া দেখা দিয়েন নবী নবী সরকার দেখা দিয়েন মুর্শিদের রূপ ধরিয়া কান্দারি নবী আমায় একবার আসিয়া দেখা দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী শুইয়া রইল সোনা মদিনা দেখা দেব আল্লাহর হাবিব একবার আসিয়া দেখা দেব কান্দারি নবী আমার স্বপ্নে আসিয়া হ্যালো
বাউল শিল্পী নানু খান কবির সরকারের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কৃত করলেন। আবুল সিদ্দার ওটাচর গ্রামের আবুল সিদ্দার কবির সরকার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভাই নানু খান আবুল সিদ্দার, যারা আমার সাথে বাংলাদেশ বাউল সমিতির সাথে জড়িত, তাদের প্রতি অসংখ্য প্রেম ভালোবাসা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাবুল প্রধান আরো 100 টাকা দিয়া সম্মানিত করেছেন, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। সাংবাদিক কামরুজ্জামান হারুন 500 টাকা পুরস্কৃত করেছেন কবির সরকারের গানে সন্তুষ্ট হয়ে। আমরা কি করি?
মহান আল্লাহ তাআলার পাক দরবারে হাজার শুকরিয়া কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে আসার বসার ভালোবাসার সুযোগ দিয়েছেন, চলার বলার স্বাধীনতা দিয়েছেন মানব মুক্তির জন্য। তাই আল্লাহ তাআলা বলেন, মুখে যা আসে তাই বলবো না, মনে যাচ্ছেন তাই করবো না। আমি যেভাবে বলতে বলছি সেভাবে চললো বললো, তবেই তুমি নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। তাই সেই শক্তি কেবল আল্লাহর পথেই ব্যয় করতে হবে, আল্লাহর সৃষ্টির কল্যাণের উদ্দেশ্যে। বিন্দু পরিমাণ আল্লাহর বিরোধাচরণ যদি করি, সৃষ্টির অপব্যবহার যদি করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলেন, আগামীতে তোমাকে এই ক্ষমতা আমি আর দেব না, তোমাকে দেব না স্বাধীনতা, তোমাকে কাঙ্গালের চেয়ে কাঙ্গাল করে ছাড়বে। এমন একটি দিন আসবে যেদিন তোমার হাত পা থাকবে, নাকে মুখে মশামাছি ঢুকবে, কিন্তু সেটা তাড়াবার ক্ষমতা থাকবে না। জ্ঞানীরা বলে দিয়া ধন দেখে মন কাড়া নিতে কতক্ষণ। আমাদের চোখের সামনে প্রতিদিনই আমরা এই শিক্ষণীয় বিষয়গুলি দেখতে পাই, তবু আমরা বোঝার চেষ্টা করি না, যতক্ষণ না দুর্বল হয়ে বিছানা। তাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর বলছেন যে দুনিয়া থাকার জায়গা না, কয়েকদিনের জন্য তোমাদেরকে পাঠাইলাম, তোমাদের নাম হলো মুসাফির। দুনিয়ার মোসামুসি ফুরে গেলে ফিরে আবার আমার কাছে আসতে। এজন্য আল্লাহ বলে, হে আমার বান্দা, দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়ে আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, তুমি যেদিকে তাকাও সেদিকে আমার নয়, কারণ আমরা ছাড়া আল্লাহ আর কেউ নাই বলে। এজন্য আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। কখন আমরা আল্লাহ বলে ডাকি? আল্লাহ বলে একবার যদি ডাকি, আল্লাহ আমাদেরকে 10 দিকে রহমত পরিপূর্ণ করে দেয়। এজন্য আল্লাহ বলে, দুনিয়া পেয়ে বেশি দূরে যায় না, কারণ আমি যে কোনো সময় তোমাকে ডাকবো। আমি যখন ডাকবো তখন দুনিয়ার কোনো বন্ধন তোমাকে আটকে রাখতে আমার কাছে চলে আসবে। তাহলে আমাদের দিকে আল্লাহ তাকায় দিচ্ছে, আমরা বান্দা, আমরা গোলাম, আমরা কাঙ্গাল। অতএব সবসময় সেই বিষয়টা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে, ধরে রাখতে হবে। মালিক যদি তাকায় থাকে, গোলাম কি আর অন্যায় করতে পারে? বিশ্বাসটা যেন আমাদের সবসময় থাকে। পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার রাসূলের নাম রাহমাতুল লিল আলামিন। আমার রাসূলের সম্মান গুণগান যেখানে নাই, সেখানে আমার আল্লাহর দয়া মায়া রহমত। তাই আল্লাহর রহমত পেতে হলে আমার আহলে বায়াত পাক্কান জাতরের সম্মান গুণগান সবসময় ধারণ করতে হবে। ভক্তি শ্রদ্ধা রাখি বিশ্বের ওলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে, শ্রদ্ধা রাখি দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের রেখে গেছেন বাংলাবাড়িতে, শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আমাদের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাদের বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করে গেছে। আজ আমরা যার নেতৃত্বে আছি, তার নেতৃত্বের মাধ্যমে আমরা যারা সাংস্কৃতিক বনা সঙ্গীত করি, প্রত্যেকটা মানুষ আমরা সুন্দরভাবে বিনোদন দিতে পারি, বিনোদন করতে পারি, সেটা আত্মার আনন্দ দিতে পারি। তাই আজকে বাংলাদেশ বাউল সমিতির শাখা মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে আজকে আমরা উপস্থিত হয়েছি। তো আসলে এই সময় আমি আপনাদের কাছে আসতে পারবো সেটা ভাবাও যায় না, কারণ যে মানুষটা আজ থেকে 45-50 বছর আগে প্রায় আপনাদের ঘরে ঘরে আসতাম, এই গান হইতো, সে 60 মোহনপুর
ওখানে লঞ্চে নামতাম, হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত, তারপরও ঘরে ঘরে গান হইতো। তখন মানুষের মনে আলাদা একটা আনন্দ ছিল, এত চাই চাই, এত লোভ লালসা ছিল না, এত হিংসা বিদ্বেষ মানুষের মধ্যে ছিল না, ছিল শুধু প্রেম ভালোবাসা হাসি। সবার মুখে ছিল হাসি, সবার অন্তর ভরা ছিল আনন্দ। আজকে আমরা লোভী হইয়া আমরা নিজের আনন্দটাকে আরেকজনকে ভাগ দিতে চাই। তাই হায়াতে মোলাকাত বেঁচে থাকি সাক্ষাৎ, কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় আর থাকে না। বেঁচে আছি তাই আবার আপনাদের সাথে হয়তো এই দেখাই শেষ দেখা, কারণ অনেক দিন হয়ে গেল এই দুনিয়ার মধ্যে এসেছি, আমরা তো যাব, তারপরে নতুন রাষ্ট্রে তাদের জায়গা হবে। সেজন্য আপনাদের কাছ থেকে একটি দোয়া আশীর্বাদ চাই। বাংলাদেশ বাউল সমিতির যে শাখা নিয়ে এসেছে, এই শাখাটি উত্তর উত্তর যেন তারা স্বাবলম্বী হতে পারে এবং সকলের ভালোবাসার মাধ্যমে আমার কবির সরকার ভাই সত্যিকার অর্থে সে একজন দুঃখী মানুষ, আর তার স্থান হয়েছে এতিম মার্কেট। নামের সাথে কামের সাথে মিল হয়ে গেছে। আর সেই এতিম মার্কেটের যে মালিক আমাদের লতিফ সরকার ভাই মিয়াজি। আমি আমাদের প্রধান অতিথি রিয়াজুল হাসান রিয়াজ উপজেলার চেয়ারম্যান সাহেব, তার উপস্থিতি পেয়েছি এবং তার ভালোবাসা আমরা পেয়েছি, তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ মিয়াজি উপবিষ্ট আসলে সভাপতি চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার প্রধান, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। আরো যারা উপস্থিত আছেন একবার সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রইল। সকলের কাছে দোয়া আছে, আপনারা দোয়া করবেন আমি যেন আজকে রাত্রিটা অন্তত আপনাদের কিছুটা হলেও আপনারা আনন্দ দিতে পারি, সেই দোয়া সকলের কাছে চাই। সালাম আলাইকুম। শুরু